একজন সাংবাদিক বেডের সামনে দাঁড়িয়ে, বেডে শুয়ে কঙ্কাল ছাড়া একজন মানুষ। শরীরের চামড়া যেন হাড়ের উপর কোনো মতে লেগে আছে। পা কেটে ফেলা হয়েছে, হাতে স্যালাইন লাগানো। বেডের ওপর পড়ে আছে এক টুকরো রুটি। সাংবাদিক সাহেব কাছাকাছি যেতে ইতস্তত করছিলেন। বললেন, কাছে যাওয়া দায়, বিকট গন্ধ। তবুও এগিয়ে গেলেন, হয়তো ফুটেজের খাতিরে, হয়তো মানবতার। ক্যামেরা নিয়ে সামনে দাঁড়ালেন। তারপর খুব সাধারণ একটি প্রশ্ন করলেন, কি অবস্থা? আপনি কথা বলতে পারবেন? আপনি কি কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? বেডে শোয়া লোকটা ঠোঁট নাড়ালেন, অস্পষ্ট বললেন, না। নাম তার জাফর আলী হাওলাদার। আমরা ডাকতাম জাফর ভাই বলে। এমন একজন মানুষকে নিয়ে বলছি, যার 2 পয়সার মূল্য হয়তো কারো কাছে ছিল না। ভিডিওটা শুরু করব ভাবতেই চোখের কোণে পানি টের পেলাম। চোখ ভিজে ওঠার কারণ হিসেবে আবিষ্কার করলাম কিছু পুরনো হিসাব। জীবনে 2 বেলা ভাত আর রাতে মাথা গুঁজে আর একটু আশ্রয়ের বাইরে কোনো চাহিদা না থাকা মানুষ বোধ হয় পৃথিবীর অবজ্ঞা, অবহেলা আর কুৎসিত চেহারা দেখার জন্যই বসুধায় মুসাফির হয়ে আসেন। জাফর ভাই ছিলেন ওই মুসাফিরদেরই একজন। অত্যন্ত মেধাবী মানুষটা এসএসসি পরীক্ষায় পাশ করার পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। তারপর ধীরে ধীরে গেলেন পুরোপুরি পাগল হয়ে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই গায়ে 3-4টা জামা আর মাথায় লাল রং। অন্য সব পাগলদের সঙ্গে তার একটা বড় পার্থক্য ছিল, তিনি সবাইকে চিনতেন, নাম মনে রাখতে পারতেন। অকারণে চিৎকার করতেন না, দিতেন না কাউকে গালি। কেবল বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেলেই তবেই তারা করতেন। বেশিরভাগ সময় বিড়ি হাতে একা একা হাঁটতেন, কি যেন বিড়বিড় করতেন। তারপর হঠাৎই উচ্চ স্বরে হেসে উঠতেন। আজও সেই হাসিটা আমার কানে বাজে। জাফর ভাই আমাকে ডাকতেন সজীব। আমার বড় ভাইকেও একই নামে ডাকতেন। চায়ের দোকানে দেখা হলেই বলতেন, সজীব, 1 কাপ চা খাওয়া। তখন আমি বেকার। কখনো খাওয়াতাম, আবার কখনো পকেটে টাকা না থাকলে এড়িয়ে যেতাম। মশকরা করলেই খুব জোরে একটা চিমটি কাটতেন। তারপর সেই পরিচিত স্বরে হেসে উঠতেন। ওনার চিমটির জোর যেমন মনে আছে, তার চেয়েও বেশি মনে আছে সেই হাসিটা। চোখ বন্ধ করলে এখনো জাফর ভাইয়ের হাসিটা দেখতে পাই। জাফর ভাইয়ের জীবনে রং ছাড়া দীর্ঘস্থায়ী বলতে আর কিছুই ছিল না। কেউ ভালোবেসে, কেউ হয়তো মজা করেই তার মাথায় রং লাগিয়ে দিত। কখনো সবুজ, কখনো লাল, কখনো এমন রং যা দিনের পর দিন মাথায় লেগে থাকতো। একসময় আমরাই তার নাম বদলে দিলাম রং জাফর। জাফর ভাইয়ের মাথায় নতুন রং দেখলেই বুঝে যেতাম আশেপাশে কোথাও বিয়ে হয়েছে। কারণ কোনো বিয়ে বা জিয়াফতের খবর জাফর ভাইয়ের আগে আর কেউই জানতো না। আজ ভাবি, হয়তো ওই বিয়ে বাড়িগুলোই ছিল তার পেট ভরে খাওয়ার একমাত্র সুযোগ। বাকি রাতগুলো হয়তো ক্ষুধা পেটে ঘুমিয়ে পড়তেন। রাতে স্থায়ী থাকার কোনো জায়গা কখনো জাফর ভাইয়ের হয়নি, এমনকি নিজের বাপের ভিটায়ও। কেন কে জানে? কোথাও কোনো দোকানের বেঞ্চে, না হয় পাতলা একটা কাঁথা মুড়িয়ে, না হয় যা পরনে তা নিয়েই ঘুমিয়ে পড়তেন। আমরা যখন 3-4টা কম্বল গায়ে দিয়ে শীত মানানোর চেষ্টা করতাম, জাফর ভাই তখন খোলা আকাশের নিচে রাত পার করতেন। একবার একটা কম্বল জোগাড় করে দিয়েছিলাম। কয়েকদিন পর সেটাও আর গায়ে দেখিনি। কোথায় গেল আজও জানা হয়নি। একটা প্রশ্ন মাঝে মাঝে আমাকে ভীষণ তাড়া করে, জাফর ভাইয়ের জীবনটা কি এমনই হওয়ার কথা ছিল? হয়তো না। পাগল হওয়ার পরও তার জীবন অন্যরকম হতে পারত। সে সামর্থ্য তার পরিবারের ছিল, চিকিৎসাও হয়তো হয়েছিল, কিছুদিন হয়তো ভালোও ছিলেন, কিন্তু মস্তিষ্কের এই ব্যামোটা আর পুরোপুরি সেরে ওঠেনি কখনো। আর তারপর বাকি কাজটা করে দিয়েছে আমাদের সমাজ। কারণ সমস্যাটা জাফর ভাইয়ের ছিল না, তার বড় সমস্যাই ছিলাম আমরা।
আমরা পাগলদের সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই না, আমরা চাই তারা পাগলামি করুক। তাই তো শীতের রাতে বড় পুলের উপর থেকে তাকে পানিতে ফেলে দিয়ে কেউ কেউ আনন্দ পেত, কিংবা কোনো ডোবার পাশে দিয়ে নিজের মতো করে হাঁটতে থাকা মানুষটাকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ছিল এক ধরনের বিনোদন। পেছন থেকে জোরে একটা কিল মেরে দৌড়ে পালানো, তারপর সবাই মিলে হো হো করে হাসা। এসব দৃশ্য আমাদের কাছে এতটাই স্বাভাবিক ছিল যে কোনোদিন মনেই হয়নি এই মানুষটাও ব্যথা পেতে পারে। কোনোদিন ভাবিনি তারও অপমান বোধ আছে, তারও ভয় হয়, তারও ক্ষুধা লাগে। পাগলদের আলাদা একটা পৃথিবী আছে, তাদের ভূগোলটাই উল্টো। সে পৃথিবীর ভূগোল আমাদের মতো নয়, সেখানে যুক্তির নিয়ম আলাদা। কিন্তু তাই বলে তারা মানুষ নয় এমন তো নয়। আমরাই জোর করে তাদের পৃথিবীতে ঢুকে পড়ি, আমরাই দিনের পর দিন তাদের নিয়ে হাসি তামাশা করি, নির্যাতন করি, আর তারপর বলি আরে ও তো পাগল। ফরাসি দার্শনিক মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে লিখেছিলেন, সভ্যতার ইতিহাস শুধু যুক্তির ইতিহাস নয়, সেই ইতিহাসও যেখানে আমরা কিছু মানুষকে পাগল আখ্যা দিয়ে নিজেদের থেকে আলাদা করে রাখি, যেন তারাই অস্বাভাবিক আর আমরা স্বাভাবিক। আচ্ছা, বুকে হাত রেখে বলুন তো, আমরা কি জাফর ভাইকে কোনোদিন আমাদের একজন ভেবেছিলাম? আমরা কি তার পৃথিবীতে ঢোকার চেষ্টা করিনি কখনো? নাকি শুধু নিজের পৃথিবী থেকেই তাকে বিচার করেছি? কে জানে। বছর দুয়েক আগে একবার হঠাৎই এলাকা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। সেবার এলাকার মানুষ খুঁজে ফিরিয়ে আনলো, কিন্তু এবার আবার হারালেন। মাসের পর মাস কেটে গেল, কেউ জানলো না মানুষটা কোথায়। তারপর হঠাৎ ফেসবুকের একটা পোস্ট, সাতক্ষীরার কোনো এক অচেনা জায়গায় পড়ে আছেন জাফর ভাই। কঙ্কালসার শরীর, খেতে না পেয়ে শুকিয়ে গেছেন, পায়ে আঘাত পেয়েছেন কি করে যেন, পা পচে পোকা বেরোচ্ছে। সেখানকার কয়েকজন মানুষ দয়া করে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। জাফর ভাইয়ের শেষ কথা ছিল না, এই অস্পষ্ট নাই ছিল তার শেষ কথা। একটিমাত্র শব্দ না, খুব ছোট, তাই না? তবে এই নায়ের ভেতরে কত বছরের ক্ষুধা, অপমান, অবহেলা, শীতের রাত আর মানুষের করা তার প্রতি প্রতিটা নিষ্ঠুরতার ছাপ লুকিয়েছিল। সেটা আর জানা হলো না পৃথিবীর কারো। হয়তো এই পৃথিবীর প্রতি সমস্ত অভিমান, অথবা আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। জীবনে তো আর কম সইলেন না, আর কত। ঠিক রাত 4টায় জাফর ভাই চলে গেলেন। যে মানুষটাকে আমরা সারা জীবন পাগল ডেকেছি, হয়তো তার সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি আমাদের মতো ছিলেন না। সম্ভবত পৃথিবী ছিল জাফর ভাইয়ের নরক। জাফর ভাই, ওপারে অন্য পৃথিবীতে যেন কেউ আপনার মাথায় রং মেখে হাসাহাসি না করে, সেখানে যেন কারোর কাছে এক কাপ চা চাইতে না হয়, সেখানে যেন শীতের রাতে কোনো বেঞ্চে ঘুমাতে না হয়, আর সেখানে যেন কেউ আপনাকে পাগলা জাফর না ডেকে জাফর আলী ডাকে। আলবিদা। অনেক স্মৃতি, এগুলো মনে করলে খারাপ লাগে। জাফর ভাই যেখানেই থাকুক ভালো থাকুক। বিদায় জাফর ভাই, যেখানেই থাকো ভালো থাকো। জাফর ভাই যেখানেই থাকুক ভালো থাকুক। আলবিদা। জাফর ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জাফর ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তারা মাফ করে দেয়। আল্লাহ হাফেজ। প্রিয় জাফর ভাই, আপনার এই ক্ষণস্থায়ী জিন্দিগির পরিসমাপ্তি ঘটছে। আল্লাহ আপনাকে পরকালের জিন্দিগি জান্নাতের উঁচু মাকাম আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। বিদায়, আল বিদায়। জাফর ভাইয়ের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে জানি জান্নাতবাসী করে। আমি জাফর ম্যাঙ্গো ম্যান, আওয়ার ইজ দিস ক্যান্ডিডেট আর সল্ট ইজ দিস মিডিয়াম ক্যান্ডিডেট আর হুন্ডা ডানা ডিনার আই ডু নো ইট ক্যান্ডিডেট।